আসসালামু আলাইকুম সবাইকে আবারও ওয়েলকাম জানিয়ে শুরু করছি আমার আজকের এপিসোড। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সহজভাবে সরষে ইলিশ। আসলে সরষে ইলিশ রান্না করা কিন্তু খুবই সহজ। যত প্রকারের মাছ রান্না আছে এর মধ্যে সবচেয়ে সহজ রেসিপি হচ্ছে সরষে ইলিশ রান্না। অনেকেই সরষে ইলিশ রান্না করতে গেলে অভিযোগ করে সরষে ইলিশটা তিতা হয়ে যায়। তিতা ছাড়া আর কিভাবে সব থেকে সহজভাবে সরষে ইলিশ রান্না করতে হয় তার রেসিপিটি আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। প্রথমে আমি এখানে কয়েক টুকরা ইলিশ মাছের টুকরা নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ, তারপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু সরিষার তেল। এখন এই সমস্ত মশলাগুলো ইলিশ মাছের মধ্যে হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। ইলিশ মাছের দুই পাশে খুব ভালোভাবে মশলাগুলো মাখিয়ে নিতে হবে। মশলাগুলো মাখিয়ে নেওয়া হয়ে গেলে এখন এই ইলিশ মাছগুলো আমি একটা সাইডে রেখে দিব। এখন আমি একটা বাটির মধ্যে 1/4 কাপের মতো সরিষা নিয়ে নিচ্ছি। এখানে আমি কালো সরিষাটা ব্যবহার করেছি, আপনারা চাইলে হলুদ সরিষাটাও ব্যবহার করতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টার মতো কাঁচামরিচ, তারপর দিয়ে দিচ্ছি 4টার মতো রসুনের কোয়া, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো লবণ। এখন এই সবকিছুকে আমি একটা ব্লেন্ডারের জারের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো পানি। এটাকে এখন খুব মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। এই পদ্ধতিতে যদি সরিষাটা পেস্ট করে নেন তাহলে কিন্তু আপনাদের সরষে ইলিশটা তিতা হওয়ার চান্স থাকবে না। এই তো এটাকে আমি খুব ভালো করে আর মিহি করে পেস্ট করে নিয়েছি। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। এর জন্য চুলায় আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো সরিষার তেল। তেলটা সামান্য একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিব 1 চা চামচের মতো হলুদের গুঁড়া। এখন একটা স্প্যাচুলার সাহায্যে সবকিছুকে খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিব। তারপর এর মধ্যে দিয়ে দিব সেই তৈরি করে রাখা সরিষার পেস্ট। আমি এখানে পুরো সরিষাটাই দিয়ে দিলাম। সরিষাটা দেওয়া হয়ে গেলে তারপর স্প্যাচুলার সাহায্যে খুব ভালোভাবে এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আর বেশ কিছুক্ষণের জন্য এটাকে কষিয়ে নিতে হবে। আমি যে ব্লেন্ডারের মধ্যে সরিষাটা পেস্ট করেছিলাম সেই ব্লেন্ডারটা ধুয়ে সামান্য পরিমাণে একটু পানি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে দিতে হবে। মশলাটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব স্বাদমতো একটু লবণ। আমি কিন্তু আগেই সরিষার মধ্যে একটু লবণ দিয়েছিলাম, তাই লবণটা একটু পরিমাণ মতো বুঝে দিতে হবে। এখন এই মশলাটাকে বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে। চুলার আঁচটা কমিয়ে একটু সময় নিয়েই কিন্তু এই মশলাটাকে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না এই মশলা থেকে তেল ছেড়ে আসে ঠিক ততক্ষণ পর্যন্ত এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে আমি 1 কাপের মতো নর্মাল পানি দিয়ে দিব। পানিটা দিয়ে তারপর স্প্যাচুলার সাহায্যে আবার একটু নেড়েচেড়ে মিক্স করে দিচ্ছি সবকিছু। এখন এর মধ্যে সেই ম্যারিনেট করে রাখা ইলিশ মাছের টুকরাগুলো দিয়ে দিব। আপনারা চাইলে একটা একটা করে ইলিশ মাছও দিতে পারেন অথবা আমার মতো এভাবে দিতে পারেন। মাছগুলো দেওয়া হয়ে গেলে তারপর ঝোলের মধ্যে এইভাবে স্প্যাচুলার সাহায্যে একটু সাজিয়ে দিচ্ছি। ইলিশ মাছটা দেওয়া হয়ে গেলে তারপর চুলা আঁচটা মিডিয়াম টু হাই করে দিব। এখন একটা স্প্যাচুলার সাহায্যে একটু হালকাভাবে এটাকে একটু নেড়েচেড়ে দিচ্ছি। স্প্যাচুলার সাহায্যে মাছগুলোকে মশলার মধ্যে একটু ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি। মাছগুলো সুন্দর করে নেড়েচেড়ে দেওয়ার পরে তারপর একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব। 5-6 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। এখন স্প্যাচুলার সাহায্যে মাছগুলোকে খুবই আস্তে আস্তে আলতোভাবে একটু নেড়েচেড়ে দিতে হবে। এই পর্যায়ে আমি 3 থেকে 4টা কাঁচামরিচ এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কাঁচামরিচের মাথাটা সামান্য একটু চিড়ে তারপর দিয়েছি, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন আবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। বেশ কিছুক্ষণ ঢেকে রান্না করার পর এখন আবার আমি ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। এখন স্প্যাচুলার সাহায্যে খুবই আলতোভাবে মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু মাছগুলো একদমই নরম অবস্থায় থাকে, তাই খুব সাবধানে মাছগুলো উল্টে দিতে হবে। ঝোলটা আর একটু শুকিয়ে আসলে আমি চুলাটা বন্ধ করে দিব। ইলিশ মাছগুলো প্রায় হয়ে গিয়েছে। এই অবস্থাতে বেশি কিন্তু স্প্যাচুলা দিয়ে নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। এর জন্য আমি ফ্রাইং প্যানের হ্যান্ডেলটা ধরে এইভাবে একটু ঝাঁকিয়ে দিচ্ছি। সরষে ইলিশটা কিন্তু একটু ঝোলঝোল থাকা অবস্থাতেই চুলাটা বন্ধ করতে হয়, কারণ চুলাটা বন্ধ করার পরে ঝোলটা আর একটু টেনে যাবে। এই তো আমার সরষে ইলিশটা একদম রেডি। এখন আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিব। আমি ট্রেডিশনাল ওয়েতে একটা মাটির পাত্রে সরষে ইলিশটা সার্ভ করে নিলাম। আমার দেখানো পদ্ধতিতে যদি আপনারা সরষে ইলিশটা বাসায় রান্না করেন তাহলে আপনাদের সরষে ইলিশ একদমই তিতা হবে না আর খেতেও অনেক বেশি মজা হবে। আপনারা এইভাবে বাসায় একবার হলেও ট্রাই করবেন।
আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে দিবেন। আজকের মতো তাহলে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।